সকাল সিদ্ধ ভাত আনতাম, আলু বেগুন সিদ্ধ সিদ্ধ ভাত চারাম। সকাল সকাল আলু বেগুন সিদ্ধ ভাত। সিদ্ধ ভাত খামো, সিদ্ধ ভাত। চাল ধোয়া হয়ে গেছে, এখন চালটা চলে দেই। আমার হাতে কি সবজির দাম, ওই জন্য আমরা প্রতিদিনই সিদ্ধ ভাতে খাই, সিদ্ধ ভাতে খাই। হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম টু ক্রেজি জয়ন্ত ব্লগ। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। এখন সকাল 10টা বাজে। হ্যাপি নিউ ইয়ার বলতে আমাদের কিছুই নেই, তাও বলতেছি হ্যাপি নিউ ইয়ার 2024 বন্ধুরা। আজকে আমাদের বাড়িতে সকাল সকাল রান্না হবে আলু বেগুন সিদ্ধ আর কুমড়োর ফুল আছে না, কুমড়োর ফুলের চপ। তো আমাদের হ্যাপি নিউ ইয়ার বলতে কিছুই নেই বন্ধুরা। হ্যাপি নিউ ইয়ার 2023-এও যেরকম 2024-এও সেই রকম। তো হ্যাপি নিউ ইয়ার বলতে কিছুই নেই, তাই হ্যাপি নিউ ইয়ার বলতে আমাদের কী আর হবে বলো তো। গ্রামের মানুষ আমরা, গ্রামের মানুষের হ্যাপি নিউ ইয়ার বলতে কিছুই হয় না, যা আগেও যেরকম এখনও সেই রকম। তাই হ্যাপি নিউ ইয়ার কিছু নেই। চলো আজকে আমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে, কীরকম করে খাওয়া হচ্ছে সেগুলোই দেখাবো, চলো। আর আমি এখানে আসছি, এটা যে বাগানটা দেখছো, এর আগে যে ভিডিওটা ছিল এর আগেও এই বাগানটা দেখাছিলাম। তো এই বাগানটায় আসছি, শাল বাগান। এটা কিন্তু শাল বাগান, ঠিক আছে। এটা কিন্তু বিশাল বড়, অনেক বড়। দেখো ওদের পিছন থেকে দেখা যায় অনেক বড়। আর আজকে যা কুয়াশা পড়ছে, প্রচুর কুয়াশা। চলো বন্ধুরা, বাড়িতে তো এসে গেছি। এখন এসে শুনতেছি শীতলের নাকি চাটনি হবে। তা বোন এখানে পেঁয়াজ কাটতেছে। বন্ধুরা, মা তো ঠাকুর পূজা করতে গেছে, সেই জন্যে আমি এখন ভাতটা নামাবো। ভাতটা নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে কি কি হচ্ছে। আজকে কিন্তু স্পেশাল রান্না, আমি আজকে ভাত রান্না করতেছি। দাঁড়াও, ভাতটা নামিয়ে নিই। ভাতটা নামিয়ে নিলাম বন্ধুরা, ভাত হয়ে গেছে। এখন এখন এরপরে আলু আর বেগুনগুলা আলু আর বেগুনগুলা বের করে ছানা হবে, তারপরে হবে শীতলের চাটনি। স্পেশাল রান্না আজকে, তোমরা দেখতে থাকো আর তোমরা বাড়িতে ট্রাই করবা। আজকে প্রচুর ঠান্ডা, তো খুব ঠান্ডা লাগতেছে। দেখা হচ্ছে একটু পরে। বন্ধুরা, ভাতের মধ্যে যে আলু আর বেগুনগুলো দেওয়া হচ্ছিল না, সেগুলো এখন বিট করবো। থাল নিয়ে নিয়েছি, বের করে তারপরে একটা একটা করে দেখতে লাগবে পোকা টোকা যদি থাকে বেগুনের মধ্যে তো পোকা থাকে। তাই এখন দেখি, বের করি। বন্ধুরা, আলু বেগুন সিদ্ধ হয়ে গেছে, এগুলো এখন বের করে নেব একটা করে। এই যে আলু, মনে হয় তো সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আর বন্ধুরা, একটা কথা, আমার ক্যামেরা কিন্তু ভালো না, তাই ভিডিও কোয়ালিটি অত ভালো আসবে না, তোমরা ম্যানেজ করে নেবে। দেখতে পাচ্ছ কতগুলো আলু বের করে ফেলছি, সব আলু বের হয়ে গেছে। দেখো আলু আর বেগুন অনেকগুলা, এগুলো ছানা হবে। বন্ধুরা, তাওয়া নিয়ে নিয়েছি, এখন লঙ্কা ভাজা করে নেব। তার মধ্যে ভাজা না, কাঠখোলা, মানে আলু বেগুনের যে ছানা হবে সেই ছানার মধ্যে লঙ্কা কাঠখোলা দিলে যে ছানাটা হবে ওই ছানার টেস্টটা একদম জবরদস্ত হবে। সেই জন্যে এই যে লঙ্কা নিয়ে নিয়েছি, তাওয়া নিয়ে নিয়েছি, এখন তাওয়ার মধ্যে দেবো, কাঠখোলা করে নেবো। আসো। তোমরা চাইলে বেশি লঙ্কা দিতেও পারো, না দিতেও পারো,
আমি দিয়ে দিচ্ছি কমসে কম 5-6টা। এগুলো একটু কাঠখোলা করে নেব, তাহলে ছানার টেস্ট একদম সুপার হবে, সুপার। লঙ্কাগুলা ভাজা হতে থাক, ততক্ষণে আমি আলু বেগুনগুলা ছানা করে নেই। আর বেগুনের মধ্যে চির করে দেখতে লাগবে, তার কারণ বেগুনের মাঝখানে পোকা থাকতে পারে, সেই জন্য অমনে সানলে পোকা খেয়ে যাবো, পোকাও প্যাটের মধ্যে চলে যাবে। আসো, এই যে খোড়া নিয়ে নিচ্ছি, এখানে হাতার এখন দরকার নাই, এখন খোড়া আছে, এই খোড়ার মধ্যে আলু বেগুন নিয়ে নেব। ঠান্ডার দিন না, ওই জন্য মালুম হয় না গরম, গরম কিন্তু প্রচুর, দেখো ধোয়া বেড়েছে। আর যে বেগুনের কথা বললাম না যে পোকা আছে, এই বেগুনগুলো এরকম করে যদি চির করে না দেখি না, মাঝখানে পোকা থাকতে পারে। বন্ধুরা, বেগুনগুলো তো আমি ফালা ফালা করে নিয়েছি, এখন ছানবো। আসো দেখাই ছানা। এরকম করে গ্লাস দিয়ে এরকম করে ছানতে লাগবে, হাত দিয়েও ছানতে পারো, কিন্তু গ্লাস দিয়ে হলে ভালো হয়, তাহলে একদম ফিনিশ হয়। এদিকে লঙ্কা হয়ে গেছে, লঙ্কাগুলো দিয়ে দেবো একবারে, তাহলে মিশ হয়ে যাবে একদম। তার সাথে একটু লবণও দেই, তোমরা যেরকম লবণ খাও সেরকম দেবা, আমি লবণ দিলাম। লবণ দেওয়া হয়ে গেছে, এখন ছানা চালু করে দেবো। মা ওদিকে শীতল ভর্তা করে নিচ্ছে, দেখো ওদিকে শীতল আকার মধ্যে দিয়েছে শীতলের চাটনি হবে আজকে। বলছি না বন্ধুরা যে স্পেশাল রান্না হবে, শীতলের চাটনি দিয়ে দিচ্ছে আকার মধ্যে। দেখো এই যে এটুকু শীতলের, এই যে শীতলটা দেখতে পাচ্ছ, এই শীতলটা দিয়ে চাটনি হবে। এর মাঝখানে থাকবে অনেক কিছুই থাকবে, দেখতে থাকো। ততক্ষণে আমি বেগুনটা ছানা করে নিই। বন্ধুরা, ছানা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এখানে এখন পেঁয়াজ দেব, তেল দেব, তাহলে রেডি হয়ে যাবে। বন্ধুরা, ছানা এরকম করে ছানতে হবে, তাহলে একদম ফিনিশ ভালো হবে। তোমরা কিন্তু বাড়িতে এরকম করে খাইতে পারো, আর তোমরা যদি খাইছো তাহলে তো আর কোনো বলাই নেই। জানি না তোমরা খাইছো কিনা, কমেন্ট করে নিশ্চয়ই জানাবো। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব কিন্তু নিশ্চয়ই করবা, আরও নতুন নতুন স্পেশাল ভিডিও আসবে আমার এই চ্যানেলে। এখন পেঁয়াজ দেব, এখানে কাঁচা লঙ্কাও কাটা আছে, 2-1টা, বেশি না। লঙ্কা তো দিয়ে দিছি, এখন পেঁয়াজ দেব। পেঁয়াজ দেওয়া হয়ে গেছে বন্ধুরা, এখন তেল দেব। স্বাদ মতো তেল দিয়ে দিছি, এখন আর একটু ছানা করে নেব। তাহলে কি হবে, এরকম করে গিলাস দিয়ে করলে মিক্সচারটা ভালো হয়, টেস্টটা বেশি আসে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখো একদম সেই, দেখতে পাচ্ছ। এখন হাত লাগাবো, তাহলে কি হবে, হাত দিয়ে করলে ভালো হয় আর কি। না চাইলে না করতেও পারো একবারে, কিন্তু হাত দিয়ে আমি করব। আলু বেগুনের ছানা তো কমপ্লিট বন্ধুরা, এখন শীতলের চাটনি হবে। দেখতে থাকো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত, অনেক কিছুই দেখাবো। ছানা একদম রেডি বন্ধুরা। এর মাঝখানে মা পাতাকপি দিয়ে পকোড়া বানিয়ে ফেলছে, দেখো কত সুন্দর পকোড়া হয়ে গেছে। এখন তোমাদেরকে শীতলের চাটনি বানা দেখাবো। শীতলের চাটনির জন্য কড়াই বসাই দিছি, এখন তেল দেব কড়াইতে। শীতল গুলিয়ে নেই, জলের মধ্যে গুলিয়ে নেই। তেলটা গরম হয়ে গেছে, এখন
পেঁয়াজ কুচিতে দিব। পেঁয়াজ কুচিতে দিলাম, এখন খন্তি দিয়ে একটু নেড়ে নেব। পেঁয়াজ লঙ্কাটা একটু ভেজে নিয়ে তারপরে শীতলটা যে গুলেছি এটা ঢেলে দেবো, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। এখন এই শীতলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেই। একটু লবণ দেব আর সামান্য একটু হলুদ, আর একটু খন্তি দিয়ে নেড়ে নেব। তারপরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব, হালকা জাল দিয়ে চাটনিটা ভেজে নেওয়া লাগবে। তারপরে একটু ধনিয়া কুচি দেওয়া লাগবে, ধনিয়া পাতা দিয়া চাটনিটা ভেজে নিয়ে নামা লাগবে। গোটাল জিরে একটু হাতে মলিয়ে একটু চাটনির মধ্যে ফেলে দিলে টেস্ট হয় সেই। চাটনির মধ্যে দিয়ে দিলাম। সেন্টটা তো সেই আসছে। দিলে চাটনি হয়ে গেছে, এখন নামাবো বাটির মধ্যে। বন্ধুরা, শীতলের চাটনি হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া শুরু হবে। দেখতে থাকো কীরকম কীরকম কোনগুলোর কীরকম কীরকম টেস্ট হয়েছে, সব কিছু বলবো। বোন, কেমন হচ্ছে? সেই হচ্ছে ছানা তো। ছানা সেই হয়েছে? চাটনি দেখ তো খেয়া। কেমন? চাটনিটা তো সেই হচ্ছে। সেই হয়েছে? বন্ধুরা, খাইতে বসে গেছি, এখন খাওয়া দাওয়া চালু হবে। দেখি খাওয়া দাওয়া করে কীরকম কীরকম টেস্ট হয়েছে। এখন শীতলের চাটনি নেব। সবাই এখনো বসে নাই, ভাই বাবা আসবে, আমি আগে বসে গেছি। এই দেখো শীতলের চাটনি। এখন খাওয়া দাওয়া চালু হবে। ভাত মেখে নেই। এই দেখো ছানা। সেই টেস্ট। সেদুলের চাটনি, সেদুলের চাটনিটা দেখে তো খুব সুন্দর লাগতেছে। ধনের পাতা, পেঁয়াজ টেস্ট দেওয়া হয়েছে না, দেখি। শীতল তো শীতল, একদম ফার্স্ট ক্লাস। বন্ধুরা, তোমাদের কিন্তু আমন্ত্রণ রইলো আমাদের বাড়িতে শীতলের চাটনি খাওয়ার জন্য, নিশ্চয়ই আসবা। মাঝখানে পকোড়া ভাজছিল, পকোড়া। বন্ধুরা, শীতলের চাটনিটা এত তেল ছাড়ছে বলার মতো না। এই দেখো থালের মধ্যে, দেখো একদম চারপাশে একদম তেলে তেল হয়ে গেছে। এই দেখো ভাতগুলো দেখো কত সুন্দর কালার হয়েছে, মাখলে যে এত কালার আসে না। এই দেখো বন্ধুরা, এখন বাবা খাওয়া দাওয়া করবে, খেয়ে দেখবে কিরকম হয়েছে, বলবে। সেই টেস্ট হয়েছে। সেই টেস্ট? কোনটার টেস্ট বেশি হয়েছে? শীতলের চাটনি। শীতলের চাটনি? হ্যাঁ। ছানার টেস্ট হয় নাই? হচ্ছে
তার সিঁদুর চাটনিটা আরো ভালো হয়েছে। এই যে সিঁদুরের চাটনি, সকাল সকাল আলু বেগুন সিদ্ধ ভাত আর সেদুলের চাটনি যদি থাকে তাহলে তো ব্যাস। বন্ধুরা, আমি খাওয়া দাওয়া শেষ করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবা।